দর্শক, লাইন আছে। আমরা আজকে একটা আমাদের মাঠের ভাইয়ের ভুট্টা ক্ষেত সম্পর্কে দেখতে এলাম। আমরা এই ভুট্টা ক্ষেত সম্পর্কে ভাইয়ের কাছে জানবো। আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি ভুট্টা কত বিঘা ভুট্টা লাগাইছেন? আমি ভুট্টা লাগাইছি 84%। তাহলে কয় বিঘা আছে? এই 2.5 বিঘা মতো। 2.5 বিঘা। ভুট্টা তো দেখতেছি খুব সুন্দর হয়েছে, একদম সব গাছ প্রায় প্রত্যেকটা লেভেল একদম কত সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ ভুট্টাটা অনেক সুন্দর দিছে। তো অনেক পরিশ্রম করতে হয়েছে ভুট্টা মাঠে। এই ভুট্টা কয়টা সেচ দিয়েছে এই পর্যন্ত? ভুট্টা লাগানোর পরে 22 দিন পরে একটা সেচ দিছি। আবার কতদিন পরে? 22 দিন পরে আবার একটা দিছি 65 দিনে। মোট কয়টা সেচ পড়লো? মোট 4টা সেচ গেল। এইটা সেচ দিয়ে 4টা সেচ গেল। ভাই একটু একা আসেন, দেখেন। তাহলে ভুট্টা দেখতে তো দুইটা করে মোছা হয়েছে। ভুট্টার মোচা অনেক মাশাআল্লাহ ভালোই হয়েছে। 2টা মোচা হয়েছে। 2টা কত গাছে 3টাও আছে। দেখেন দেখেন একটা মোচা দেখেন। মোচাটা মাশাআল্লাহ অনেক অনেক বড়। আমি মাপিয়ে দেখাচ্ছি। আধা প্রায় 1 হাত, ফুল 1 হাত হয়ে যাবে এরকম একটা মোচা। সাধারণত এত বড় মোচা আমরা দেখি নাই। তো অনেক পরিশ্রম করতে হয়েছে ভুট্টা মাঠে। এই ভুট্টার গাছগুলো কত উষার আর লম্বায় কত দূরত্ব? ওষার আছে লিখেন আপনার, যে আমি লালি করে লাগাইছি, লালির ওষার আছে লিখেন আপনার 22 ইঞ্চি। আর আপনার ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব আছে লিখেন 9 থেকে 10 ইঞ্চি। দর্শক ভাইরা, যেরকম এত সুন্দর ভুট্টা তো দেখছেন, এটা যেরকম লাগাইছে আপনারাও চেষ্টা করলে এরকম ভুট্টা লাগায় লাভবান হতে পারেন। তার আগাছা মারার জন্য আপনারা কি কি ওষুধ প্রয়োগ করেছেন? ভুট্টার জমিতে আমি আগাছানাশক, আমি একজন মিপেক্স কোম্পানিতে চাকরি করি। আসেন ভাই, একটু আগাছা দেখান ভাই, বক্তব্য কোনো শোনেন। আমি একজন ছোট একটা চাকরি করি মিমপেক্স কোম্পানিতে। মিমপেক্সের যে আগাছানাশক আছে ভুট্টার, নাম হলো কপ্টার। কপ্টারটা আমি দিয়েছিলাম আগাছানাশক, সুন্দর আগাছা পরিষ্কার হয়েছে। তারপরে আবার কিছু আগাছা হয়েছে। এগুলো ভুট্টার কোনো ক্ষতি করবে না, এগুলো পরে হয়েছে, এটাতে আর কোনো ক্ষতি করবে না। তো ভুট্টার আগাছানাশক দেওয়ার পরে একটা সেচ দিয়েছিলাম। সেচ দেওয়ার পরে আবার পোকার এই যে মাথা দেখি যে ভুট্টার বিষয়টা, ভুট্টার গাছ যখন হয় 1 হাত অথবা 1.5 হাত হয়, তখন ওই যে মাঝের ভিতরে একটা পোকা যায়, ওইটা সেটা আপনার ইয়ে দিলে আপনি দিছিলাম লিখেন আপনার লিখেন একটা কীটনাশক দিছিলাম। কীটনাশক দেওয়ার পরে আপনার সে ভুট্টার মাঝের পোকাটা দমন হয়েছে। ওটার নাম হলো আপনার আমি দিয়েছিলাম সেতারার আলটিমা। সেতারা আলটিমা, জি। তারপরে যে আরেকটু পরে যে গাছের পাতাটা খায় একটা, ওইটাও কি একই ওষুধ? একই ওষুধ দিলে পরে আপনার মনে করেন যে সেটা নিধন হয়ে যায়। তাহলে তো আর বড় গাছের অনেক অনেক হাইটে লম্বা হয়েছে। কয় ফিট হতে এটা? 9 থেকে 10 ফিট হয়েছে। 9 থেকে 10 ফিট, এটা একটা পাটের তেন উপরে উঠে গেছে। গাছের দূরত্ব অনেক বড়। এই আমরা সাধারণত আর একটা দেখি যে এই মোচার যে ফুল, এই ফুলেও থাকে পোকা লাগে, কিন্তু তো আমার এই মোচা দেখেন, মোচাতে এখনো কোনো পোকার কোনো আক্রমণ হয় নাই। আমি এটা আক্রমণ বলে ওষুধটা দিই নাই। সাধারণত এখন পরিপুক্ত পোকা আক্রমণ করলেও সেটা ক্ষতি করতে পারে না। এখন তো আর পোকা লাগবে না অবশ্য। কিন্তু যখন এই মোচাটা ওই কলসটা ফাটিয়ে যখন বেরোবে,
তখন দেখতে আরো ভালো লাগবে। তখন হ্যাঁ। আসবেন, ভিডিও করবেন, দেখেন আরো ভালো লাগবে। ভুট্টাটা অনেক ইয়ে হয়েছে, গাছের গ্রোথটা খুব ভালো আছে। গাছের গ্রোথ অনেক মোটা হয়েছে। হ্যাঁ, আপনি এটা বিঘে প্রতি কয় মন হয় আর অথবা কয় মন পাওয়ার আশা এটা করতেছেন? বিঘা প্রতি আমি ৪০ থেকে ৫০ মন একটা আইডিয়া করছি যে ৪০ থেকে ৫০ মন হবে। ও, তাহলে তো দেখা যাক আল্লাহ কতদূর দিয়ে এবার রাখছে। ইনশাল্লাহ লাভবান হওয়ার সুযোগ আছেই। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। লাভজনক হবে মনে হয়। আশা করা যায়। ও, এইটা যে ভুট্টা খেতে যে এই সময়ে যে পানি মানে পানি স্বল্পতা দেখা যায় এখনো তো সেচ দেওয়া সম্ভব। হুম, হুম। আপনার কারণ আমরা দেখি ধানের জমিতে হলে গিয়ে আপনার পানি না থাকলে যেমন ধান হয় না। আমি দেখলাম ওকে ভুট্টা ক্ষেতে যদি রস না থাকে, তাহলে ভুট্টার রস না ফলন থাকলে পরে আপনার ফলনটা ভালো আসবে না, দানাটা ভালো হবে না। তো এখন সেজন্য আরকি ভুট্টা ক্ষেতে আবার সেচ ভুট্টার দেওয়া। যতদিন মানে বুঝলাম যে যতদিন গাছ না থাকবে হুম, সেতদিন যে রস স্বল্পতা হয় সেতদিন ভুট্টা গাছে রস দিতে হবে। অবশ্যই। আপনার রস না থাকলে পরে ভুট্টার মোচাটা ভালো হবে না, ফলটা ভালো হবে না, ফলনটা ভালো পাবেন না। হ্যাঁ? ও, এরকম হলে গেলে আপনার রস রাখতে হবে সবসময় ভুট্টাতে। এটা সম্ভবত কতদিন লাগে ভুট্টাটা হতে তাও ভুট্টা ৩ মাস ৩ মাস, ৩.৫ মাস, ৪ মাস মতো আমি ভুট্টার মোচা ভাঙতে ৪ মাস লেগে যাবে। ও, এই ভুট্টা উঠানোর পর কি ফসল আমি চাষ করা? ভুট্টা উঠানোর পরে আমি ধান ধান করার ও, পরিকল্পনা করছি যে ধান করব। ফিফটি ধান। হ্যাঁ, অনেকেই হলে গিয়ে পাট করবে কিন্তু আমি পাট করব না। আমি ধান করার জন্য ও, আশায় আছি যে ধান করব। ঠিক আছে। এই ভুট্টা তো খুব সুন্দর হয়েছে। তাহলে আসসালামু আলাইকুম। আমরা পরে অন্য বিষয় নিয়ে আবার আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। দর্শক ভাইরা দেখলেন আমরা এক কৃষকের কাছে জানলাম সে কিভাবে ভুট্টো মানে কিভাবে ভুট্টো ফলাইছে কি আপনারা এরকম ভুট্টো মানে আবাদ করতে পারেন কারণ আর একটা আছে বিষয়টা এইরকম এই সাইডেও একটা ভুট্টো আছে আপনারা দেখতে পারেন দেখাও এই ভুট্টোটা দেখান এই কৃষক আর এই কৃষকের সাথে তুলনা করলে নয় এই কৃষক ভুট্টো যেমন ঘন লাগাইছে আর এই কৃষক হলে একটা একদম পরিপূর্ণ মাপ দিয়ে কি রকম কি আধুনিক কৃষক একটা আধুনিক কৃষক হিসেবে চাষ করেছেন আপনারা এরকম পরামর্শ যে মাঠে দেখবেন যে যে ফসল মানে যেই ফসলই হোক সে ভুট্টা হোক অন্য কিছু যার ফসলটা একটু ভালো হবে তার কাছে যা আলোচনা করতে হবে কিভাবে আপনি উৎপাদন করলেন কিভাবে কি কীটনাশক দিলেন সেরকম পরামর্শ নিয়ে চাষ করতে হবে কোনো জানা নাই শোনা নাই আগেই আপনারা মানে যে কোনো বিষয় নিয়ে আগে চাষ করা শুরু করবেন আগে জানাশোনা করে চাষ করেন তাহলে দর্শক ভাইরা আমাদের পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম